সাধক কমলাকান্তের সমাধি। সমাধি। কুয়োতে গঙ্গা আছে? এই যে কুয়োটা দেখছো, কুয়ো তো ছিল না, মাটি ফেটে জল বেরিয়ে আমার বাবা তখন পুজো করতে 50,000 কথা বলছেন। আচ্ছা, মানে এই যে ঠাকুর মশাই আছে এনার বাবা দেখেছেন ব্যাপারটা, এনার বাবা পুজো করতেন তখন এখানে। অলরাইট গাইজ, গুড মর্নিং। আর আজকে নতুন দিন একটা হোটেলে চেক আউট করে বেরিয়ে গেছি। তো ব্যাপারটা হলো হোটেলটা ঠিক মতন ছিল না, হোটেলটা মোটামুটি একদম বেকার ছিল। আর যাচ্ছি আমি এখন কঙ্কালেশ্বরী কালী মন্দির, তারপরে যাব আমাদের কমলাকান্তর কালীবাড়ি। আর এখানে দেখি টোটো ফোটো কোথায় কি পাই, যাবেন? একটা টোটো পেয়েছি, দেখি কথা বলি। এই যে টোটো রেডি। অলরাইট গাইজ, তো টোটো একটা পেয়ে গেছি। আচ্ছা, তো কাকুর নাম বিশ্বজিৎ, আর কাকু নিয়ে যাচ্ছে আমাকে কঙ্কালেশ্বরী কালীবাড়ি, যেটা কাঞ্চননগরে পড়ে। তো একটু হালকা সমস্যা হয়েছিল আমার রাতের বেলায়, যেহেতু সেটা ঢাকা দিয়েছিল, ঢাকাটা দেখালাম তো একদম একটা পাতলা ঢাকা দিয়েছিল, ঢাকাটা ঠিকঠাক ছিল না, ঢাকাটা আমার কোথায় নেই ঠিকঠাক। রাতে হালকা ঠান্ডা লেগেছে, না লাগা নয়। আর বাকি এমনি সব ঠিকঠাকই আছে। বিকালবেলায় করলাম মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম, বন্ধ হয়ে গেল মিউজিয়াম। আর মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম তো আপনারা দেখলেন অনেক দিন ধরে খুলেনি, অনেক দিন খুলেনি, মোটামুটি তালাটা পুরো জং লেগে গেছে, কোনো অবস্থা, মাস তিনেক তো খোলা হয়নি। আর তারপরে করলাম 108 শিব মন্দির, যেটা অন্ধকারের জন্য আপনাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারিনি, কারণ সকালে আমার কাছে টাইমের একটু প্রবলেম হয়ে গেছে, কারণ শিব মন্দির খুলবে এখন মোটামুটি 9টার পর। তো এখন যদি আমি এডিটও করে আবার শিব মন্দির যাই তাহলে আবার অনেকটা বেশি লেট হয়ে যাবে, কারণ আমি 12:30টায় গাড়িটা পাবো না তখন। আর অলরাইট গাইজ, তো এখন যে গেটটা দেখলেন, গেটটা পেরিয়ে এলাম। গেটটা আমিও প্রথমে ভাবলাম যে কার্জন গেটের কপি, কিন্তু পরে শুনলাম আঙ্কালের কাছে না, এটার নাম হচ্ছে কাঞ্চন গেট, এটা আলাদা সম্পূর্ণ। কাঞ্চন গেট একটা আলাদা যে, আর ওটা কার্জন গেট, ওটা সম্পূর্ণ আলাদা, মানে বিজয় তোরণ একদম আলাদা আর কাঞ্চন গেট আলাদা। তো এখানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, তো আপনারাও কনফিউজ হয়ে যেতে পারেন হয়তো, তাই জানি দুটো সেম দেখতে, দেখলেন মোটামুটি একই, খালি একটা সাইজ বড়, একটা সাইজের ছোটো, বাকি সেম একই দেখতে। আর চলুন বাকি অলরাইট গাইজ, তো আমরা এখন যে রাস্তা থেকে বেরোচ্ছি জায়গাটার নাম হচ্ছে কাঞ্চননগর। আর এই সেই কাঞ্চননগর, এটা এক সময় ছুরিকায় বিখ্যাত ছিল। কালীবাড়ি, এটাই কালীবাড়ি, যাই তারপরে যে দেখা হচ্ছে।
বর্ধমান কঙ্কালেশ্বরী কালী মন্দির আর কাঞ্চননগরে আছে যেটা। তো ভিতরে ঢুকছি আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। এখানে মনে হয় যজ্ঞ ফজ্ঞ কিছু একটা হয়, এই যজ্ঞের ইয়ে রাখা আছে, যজ্ঞকুণ্ড করা আছে। আর এটা মন্দিরটা দেখাচ্ছি, পুরো মন্দিরটা দেখাচ্ছি পুরো ডিটেলে। আর তাহলে মন্দিরটা দেখুন আর বাকি সব কিছু শুনতে থাকুন। আর আমার পেছনে যেগুলো আছে এটা একটা বৃদ্ধাশ্রম আছে, এগুলো সব দেখাচ্ছি ডিটেলে। চলুন তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, এক সময়ের ভাঙা জরাজীর্ণ মন্দির চত্বর আজ তার রূপ বদলে ফেলেছে। প্রায় 100 বছরেরও আগে যখন সেন বা পাল বংশ রাজত্ব করত এই শহরে, সেই সময় কোনো এক অজ্ঞাত বৃদ্ধ সাধক দামোদর নদীর গর্ভ থেকে তুলে আনে এই কঙ্কালেশ্বরী মায়ের মূর্তি এবং প্রতিষ্ঠা করে এক পরিত্যক্ত মন্দিরে। বর্তমান সরকার ও বর্ধমানবাসীর প্রচেষ্টায় আজ এই মন্দির চত্বর অসাধারণ সৌন্দর্য লাভ করেছে। কালী পুজোর দিন আজও লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই মন্দির চত্বরে। আপনারা এখন যে মা কঙ্কালেশ্বরী কালীর মূর্তি দেখতে পাচ্ছেন, এই সেই মূর্তি যা কোনো এক অজ্ঞাত সাধক দামোদর নদের গর্ভের থেকে তুলে এনেছিল। মূর্তির মধ্যে যে নিখুঁত কাজ করা আছে, একদম মা কালীর শিরা, উপশিরা, ধমনী প্রত্যেকটা জিনিসই নিখুঁতভাবে দেখা যাচ্ছে। অলরাইট গাইজ, তো এখান থেকে কমপ্লিট। আর এই যে এই কাকু আছে আমার সাথে টোটোতে, ঘোরাচ্ছি আমাকে। আর বাকি এটা দেখলেন ব্যাপারটা, এটা ব্যাপারে সব ডিটেল বলে দিলাম। তো আর এটা কি নাট মন্দির নাকি? আচ্ছা, এটা বসার জায়গা পেছনে এটা যেটা করা আছে। আর এটা বৃদ্ধাশ্রম, ওটা দেখাচ্ছি বৃদ্ধাশ্রম। অলরাইট গাইজ, তো এটা যেটা দেখাচ্ছে এটা বৃদ্ধাশ্রম, এই যেটা দেখাচ্ছে এটা বৃদ্ধাশ্রম। আর এটা বসার জায়গাটা যেটা বললাম। তো এটা মন্দিরটা, পুরো মাঠ আছে, পুরো খেলাধুলার জায়গা হয় মনে হয়। এটা পুরো এখানে বৃদ্ধাশ্রমটা আছে। আগেকার রাজাদের তৈরি শিব মন্দির কিছু, ইয়ে মন্দির কিছু। তো এটা শিব মন্দির না? আচ্ছা, এটা শিব মন্দির, সেটা আমি গেস করেছিলাম, সেটাই এটা শিব মন্দির হচ্ছে। ছুটিটা পড়িনি, এখনো খালি পায়ে আছি। এই যে অবস্থা পায়ের, এখনো খালি পায়ে আছি। মন্দিরগুলো দর্শন করে নিই, এই যে শিব মন্দিরটা, মন্দিরগুলো দর্শন করে নিই, তারপরে তখন গিয়ে পড়বো। চলুন তাহলে। চাপ বাবা, এটা শিব মন্দির বললাম, বেরিয়ে গেল কৃষ্ণ মন্দির। দিস ইজ কৃষ্ণ মন্দির গাইস, দিস ইজ কৃষ্ণ মন্দির। শিব মন্দির নয়, ভুলভাল বলা আছে, কৃষ্ণ মন্দির। টোটো হড়বড় করছে। আর এখানে আরেকটা মন্দির ছিল দূরে, ওটা 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 শিব মন্দির। আর এটা কৃষ্ণ মন্দির ছিল, ওটা শিব মন্দির দেখিয়ে দিচ্ছি। এই যে এটা শিব মন্দিরটা। চলুন কাকু। অলরাইট গাইস, তো এখান থেকে বেরোচ্ছি। আর আমি জুতো ফুতোগুলো পরে নিই, তারপর আসছি তখন। এখান থেকে বেরোই, জায়গাটা খুব সুন্দর, বেশ ভালো লাগলো জায়গাটা। শুনলাম আমি এখন কমলাকান্ত কালীবাড়ি। তো এখান থেকে জানি না কতটা দূর যাই,
আর ওখান থেকে যাবে কমলাকান্ত কালীবাড়ির থেকে আমি বেরিয়ে টোটো ধরবো, ধরে যাবো বিরাটা। বিরাটার থেকে টোটো ধরবো, নিয়ে যাবো এলিসাস বাস স্ট্যান্ড। আর এলিসা বাস স্ট্যান্ডে যেতে হবে আমাকে ব্লক দিয়ে, ছাড়ে এখান থেকে মানে 12:55-তে। তো আমাকে মোটমাট এনি কস্ট আমাকে 12টার মধ্যে ঢুকিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডে। কারণ বাস স্ট্যান্ডে আমি যেহেতু জানি না কোথায় দাঁড়ায় বাসটা, তো আমাকে যেয়ে নিয়ে একটু খোঁজও করতে হবে বাসটা। তো যাই কালীবাড়ি, আর কালীবাড়ি যেয়ে তখন দেখা করছি। তো চলে এসেছি আমি কমলাকান্ত কালীবাড়ি, আর এই যে পেছনে আছে কালীবাড়িটা আমার। তো যাই ভিতরে, আর দেখি ভিতরে যদি ফটো তোলার কী অবস্থা আছে, যদি তো করা যাবে। আর তো দেখি এবারে কী একটা অবস্থা, কেন ফটো তোলার কোনো প্রবলেম বারণ নেই? আচ্ছা, তো কথা বলার কেউ তো ঠাকুর স্যার ইউটিউবে ভিডিও, আচ্ছা ঠাকুর স্যার সাথে কথা বলতে হবে ভিতরে যে। তো কথা বলে দেখছি আমি, যদি ফটো তোলার অবস্থা থাকে তাহলে তুলবো, আর যদি না থাকে তাহলে করার। অলরাইট গাইস, তো ভিডিও করার পারমিশন পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। আর ইয়েতে এখানে একটা মন্দিরে গণেশের সম্ভবত দেখাচ্ছি, মন্দিরটা ভিতরে দেখলে। আর এই পেছনের এটা হচ্ছে মেন কালী মন্দিরটা, সেখানে নিয়ে যাচ্ছি। সেই মন্দির থেকে শুরু করি। কালীবাড়ি মন্দির। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন, এটা সাধক কমলাকান্ত সমাধির উপরে এই মূর্তি। আচ্ছা, নিচেরটা সাধক কমলাকান্তের সমাধি, এটা সমাধি। পাশে পঞ্চমন্দির আসন রয়েছে, পাশেই পঞ্চমন্দির আসন রয়েছে। ও দেখানো যাবে ওটা? হ্যাঁ, দেখানো যাবে, একটু দেখানো যাবে। আসুন, সেই যে আসুন। এখানেই সিদ্ধি লাভ করেছিলেন, এই আসুন। গঙ্গা প্রবাহমান, ওখানে কুয়োতে গঙ্গা আছে। কুয়োতে গঙ্গা আছে? দেখানো যাবে ওটা? চলুন দেখি। আচ্ছা, এখানে
তার আগে উনি বলে গেছিলেন যে মা গঙ্গায় আমাকে নিয়ে যেতে হবে না, মা গঙ্গা আমার কাছে আসবে। এই যে কুয়োটা দেখছো, কুয়ো তো ছিল না, মাটি ফেটে জল বেরিয়ে। আমার বাবা তখন পুজো করতে মায়ের 50 বছরের কথা বলছি। আচ্ছা, মানে এই যে ঠাকুর মশাই আছে এনার বাবা দেখেছেন ব্যাপারটা, এনার বাবা পুজো করতেন তখন এখানে। আমরা এখানে 55 বছর ধরে একভাবে পুজো করছি। আচ্ছা, তখন খড়ের চালা, টিনের চালা, বন জঙ্গল শ্মশানের মধ্যে ছিল, এডি তেলেবাতি। পরবর্তীকালে আস্তে আস্তে ভক্তদের সমাগমে এই মন্দির এই উন্নতি হয়েছে। হ্যাঁ, সকাল থেকে মায়ের এই মঙ্গল আরতি 5:30টার সময়, এখন এই 8:30 থেকে মায়ের নিত্য পুজো। আর মন্দির খোলে কটার সময়? সকালবেলা 6টায় খোলে, সকালে 6টায় খোলে, 6টার রাতে বন্ধ হয় রাতে 8টা। 8টায়। 8টা মানে কি 12টার সময় মায়ের ভোগ হবে, অন্নভোগ। অন্নভোগের পর মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে 12:30টার সময়। আবার 4টা থেকে রাত্রি 8টা অবধি, সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি, সকালবেলা মঙ্গলারতির সময় ঠাকুরের হরিনাম, হ্যাঁ, ভক্ত সমাগম। তারপর বিভিন্ন পাল পরবে, প্রথমটি কালী পুজো, শিবরাত্রি, কালী পুজো, চৈত্র মাসে শারদ কমলাকান্তে শ্রী জন্ম দিবস পালন করা হয়। চৈত্র মাসে হয়? হ্যাঁ। কখন হয় চৈত্র মাসে ওটা? চৈত্র মাসে পয়লা চৈত্র। পয়লা চৈত্র। আর এই শারদ কার্তিক মাসে কালী পুজো হয়, তখন ওই প্রথম দিন মায়ের কালী পুজো, মহানিশায় কেশর সপ্তাহে ঘটানো হয়। আমাদের কমলাকান্তি যে সিস্টেমে করেছে পুজো আছে, আমাদের আর 12টা থেকে ঘট আসে, তখন থেকে পুজো হয় সারা রাত দেখে। পরের দিনে আমাদের অন্নকূট হয়, যেখানে প্রায় 5-7 হাজার লোকের সমাগম, অন্নকূট মহোৎসব। করোনার পরিস্থিতিতে 2 বছর ধরে বন্ধ হয়েছে। পরের দিন সাধক কমলাকান্ত দিবস, মানে 3-4 দিন ধরে এখানে কালী পুজোর সময় ভালো অনুষ্ঠান হয়, বিভিন্ন গান বাজনা। সাধক তো বেশি গান করতেন, সেই গান ঠাকুরের। আচ্ছা, মানে ওটা যখন আমাদের কালী পুজো হয় তখন বৈশাখ মাসে তাদের না? বৈশাখ মাসে একটু চণ্ডীপাঠ। আর এই কুয়ো যেখানে মা গঙ্গা এসেছেন, এই যে দেখে না উনি বলছেন এখানটা এটা এসেছিলেন। আমাদের পুজো অর্চনা সমস্ত কিছু, ভোগ রান্না সমস্ত কিছু এখনো পয়লা ফাল্গুন বীরভূমে যে এই জল কোনোদিন শুকায় না, এই চন্দ্রপুরে এটা কলসিশন করা আছে না, পবিত্র গঙ্গার জল। লক্ষ লক্ষ লোকের আগমন, যেখানে করোনা দুটো লোক নিয়ে বন্ধ করে দিচ্ছে, মোবাইলের জন্য দেখাবো। তো এখন এই জলেই সবকিছু করা হয়? সমস্ত কিছু। আর আমাদের অন্য যে নিবেদন করা হয় ভোগ রান্না, আর এখানে ভোগের ব্যবস্থা কি আছে নাকি? এখানে ভোগের সিস্টেম আছে। 50 টাকার কুপন কিন্তু হ্যাঁ। প্রতিদিন মায়ের নিত্য ভোগ হয়। আর কখন কাটতে হবে কুপনটা? তার পূর্ব দিন, যেদিন নেওয়া হবে তার আগের দিন। তার আগের দিন কাটতে হবে। অলরাইট, তো কালীবাড়ি কমপ্লিট, আর বেরোচ্ছি এখান থেকে। আর এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাকে প্রথমে যেতে হবে বাস স্ট্যান্ড। তো ব্যাপারটা হলো যে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটো নিতে হবে, যেতে হবে বিরার। বিরাটের থেকে যেতে হবে রিসার্চ বাস স্ট্যান্ড। তো বেরো এখান থেকে, টোটো ফোটো দেখি সেটা পাই। তো একটা সমস্যায় পড়েছি। সমস্যাটা হলো যে আমি এখান থেকে পাচ্ছি না টোটো। তো টোটোগুলো করছি, টোটোগুলো যেতে এলিসা বাস স্ট্যান্ড, এলিসা বাস স্ট্যান্ড।
অনেক টোটো পাওয়া যেত, কারণ আমি এমন জায়গাতে ছিলাম যেখান থেকে টোটো নেই, মানে অ্যাকচুয়াল টোটো মানে সেখান থেকে মানে আসছে না, এই রুটে সে টোটোগুলো আসছিল না, আর যেতে দেখা করছে। তো আরেকটা জিনিস আমি দেখলাম যে এখানে ট্রাফিক ব্যবস্থাটা যেন সুন্দর, কি এই সাইডটাই যাই, সাইডটা পুরো ব্লক করা আছে, পেছন সাইডটা আমার এই সাইডটা পুরো ব্লক করে এই সাইড থেকে ঘুরাচ্ছে। তো ট্রাফিক ব্যবস্থাটা খুব সুন্দর, আমার ভালো লাগলো ট্রাফিক ব্যবস্থাটা খুব সুন্দর, কেন কি এখানে মোটামুটি রাস্তাগুলো চওড়াও অনেকটা বেশি, খুব ভালো লাগলো। আর যাই তারপরে বাস স্ট্যান্ডে যেয়ে কিছু খাবার খাবো, সেটাও পেয়ে গেছে। তো বাস স্ট্যান্ডে যেয়ে কিছু খাবার খাচ্ছি, তারপর তখন দেখা করছি। ভালো রাইট গাইস, তো বাস স্ট্যান্ড চলে এসেছি। আর বাস স্ট্যান্ডে কিছু একটা হালকা ফুলকা খাবার খেয়ে আর তারপরে খোঁজ করতে হবে বাসটার, কারণ বাসটা ওই সাইডে দাঁড়ায়, মানে অ্যাকচুয়াল বাসটা দাঁড়ায় আমাকে যেখানে কালকে নামিয়েছিল তার ওই সাইডে বাসটা দাঁড়ায়। তো বাসটা আসে 11:30টার সময়, আর ছাড়ে এখান থেকে 12:50-এ, আর এখন বাজে মোটামুটি 11টা। তো 30 মিনিটসের মধ্যে চলে আসবে বাসটা। আর বাস আসুক, আর দেখি কিছু খাবার খাওয়া যায় কিনা। তো বসে গেছি ওখানে, মানে ভিড় ছিল হালকা, তো জায়গা করে বসে গেছি। আর ইয়েতে পেছনে রেডি হচ্ছে কচুরিটা আসুক, তারপর আমি দেখতে আসছি।